রাজধানীর কয়েকটি থানায় হত্যা মামলায় সাবেক কয়েকজন মন্ত্রী এবং এক উপদেষ্টা এবং পুলিশের সাবেক আইজিকে বিভিন্ন মেয়াদে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। সিএমএম আদালতে শুনানির পর পৃথক মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করা হয়, যা একের পর এক কার্যকর হবে। পরাগাজীবের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রমনা ও নিউ মার্কেট থানার ৮টি হত্যা মামলায় আসামিদের সিএমএম আদালতে হাজির করে পুলিশ। জনরোষ ঠেকাতে তাদেরকে সকাল 10টার আগেই আদালতে তোলা হয়। আসামিদের পৃথক মামলায় ভিন্ন ভিন্ন মেয়াদে রিমান্ড চায় পুলিশ। আদালত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে 12 দিন, সাবেক মন্ত্রী দীপুমণিকে 19 দিন, হাসানুল হক ইনুকে 12 দিন, রাশেদ খান মেননকে 7 দিন, জুনায়েদ আহমেদ পলককে 24 দিন ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 48 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু, দীপুমণি, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং শামসুল হক টুকু এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদেরকে এই মামলাগুলিতে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা, এই প্রত্যেকটি মামলাই হত্যা মামলা, এই মামলাগুলিতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন, যাদেরকে রিমান্ড প্রার্থনা করেন। আসামিদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। এই আসামিগুলো কিন্তু তারা গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বিভিন্ন ধরনের বৈঠক করে এবং এই আন্দোলনকে দমনের জন্য সরকারকে যে কোনো কিছুর বিনিময়ে হোক দেখামাত্র গুলি করা বা সর্বশক্তি নিয়োগ করে তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানেও বলেছেন যে শক্ত হাতে দমন করতে হবে। তাহলে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধ যেটা হলো অপরাধমূলক ষড়যন্ত্র এবং পরিকল্পনা এবং সহায়তা, যেহেতু এই বিষয়টার সঙ্গে তারা সম্পূর্ণভাবে জড়িত, এটা দিনের মতো পরিষ্কার। নতুন করে আরও কয়েকটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।